হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন পয়গম্বরের কথা বলি, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, তুমি কোনটাই সন্তুষ্ট হচ্ছো বলো? এক নাম্বার হলো তোমাকে আমি রাজ্য দেব, তোমাকে আমি বাদশাহী দেব, এটা তুমি পছন্দ করো না তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব, জ্ঞান দেব, এটা তুমি পছন্দ করো? বলো তুমি দুটোর মধ্যে কোনটা নেবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহর নবী হবেন। নবীরা তো অবশ্যই তাদের মেধা থাকবে, মেরিট থাকবে, বুদ্ধি থাকবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার আল্লাহ, আমি যদি বাদশাহী, লোকে আমাকে বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে। কিন্তু আমি যদি ইলম না জানি, বিদ্যা না জানি, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে মাবুদ তোমাকে আমি চিনতে পারবো না, তোমাকে তো আমি জানতে পারবো না, তোমার সম্পর্কে আমার সঠিক জ্ঞান আসবে না। না না না, আমার রাজ্য চাই না, আমার বাদশাহী চাই না, আয় আমার আল্লাহ, তার বিনিময়ে তুমি আমাকে ইলম দান করো। জোরে হবে না, জোরে হবে না। আমি আপনি হলে কি বলতাম একটু ভাবুন তো দেখি। ওরে বাপ রে, তাড়াতাড়ি বাদশা বানিয়ে দাও আমাকে, সবার উপর লাঠি ঘোরাবো, তাই তো নাকি? আমাকে রাজা বানিয়ে দাও, সবার উপর লাঠি ঘোরাবো, আমি সবার উপর আমি প্রভুত্ব করব। আমাকে বাদশা বানিয়ে দাও, রাজা বানিয়ে দাও। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বলুন তো, রাজ্য বড় না কম্বল বড়? ভাই বলছে ঝোকে ঝোকে, বলছে কম্বল বড়, সর্বনাশ করেছে। রাজ্য বড় না কম্বল বড়, কোনটা? আপনারা কি বলছেন, কম্বল বড় রাজ্য? জোরে বলেন, কোনটা বড়? রাজ্য বড়, তাই তো? একটা রাজ্যে 2টো রাজা টিকতে পারে না, এ বলে ওকে মারলে সবটাই আমার, তাই তো নাকি? এখন তো বুঝতে পারছি, এলাকায় 2-4টে নেতা হয়ে গেলে কি হয়, এই নেতার সঙ্গে ওই নেতার মিল নাই, ওই নেতার সঙ্গে ওই নেতার মিল নাই, কথা ঠিক না বল? আর যদি প্রকৃত আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যায়, 10টা ফাকিহ, এই আল্লাহর ইশকে, আল্লাহর মাহাব্বতে, এই দুনিয়ার পয়সা দেওয়া ফকির নয়, আল্লাহর দরবারের ফকির। 10 জনকে যদি একটা কম্বলের ভিতর রাতের বেলা ঢুকিয়ে দেন, ফজরের আজান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। অনেকেই হয়তো ফজরের আজানই শুনতে পান না, এরকম হয় ঘটনা। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবেন, এইজন্য ইসলামের নির্দেশ রাত বেশি জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ফজরের আগে উঠে যাও, ফজরের নামাজ পড়ো, তারপরে কোরআন তেলাওয়াত করো। বাড়িতে যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘন ঘন আসা যাওয়া করে, সেই ঘরের উপর বরকত হবে, রহমত হবে, আল্লাহ সেই ঘরের মানুষদের উপর মাগফিরাত করবে। ফজরের নামাজ আপনি কন্টিনিউ পড়ুন, দেখবেন মনের শান্তি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, মুসলমান
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ভাই আমার সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার আল্লাহ, আমাকে রাজ্য দিতে হবে না, আমাকে ইলম দিন, আমাকে বিদ্যা দিন, জ্ঞান দিন। আমার আল্লাহর বড় ভালো লাগলো অ্যানসারটা শুনে, উত্তরটা শুনে বড় পছন্দ হলো আল্লাহর। আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, শোনো শোনো শোনো, তোমার উত্তরটা আমার বড় ভালো লেগেছে, তার তোমার কথা শুনে আমি বড় পছন্দ করেছি, তাই তোমাকে আমি ইলম তো দেব, তার সঙ্গে সঙ্গে রাজ্যও দেব, দুটোই দেব, এবং সাধারণ নয় অসাধারণ বানিয়ে দেব। শোনো, তোমাকে আমি এমন ইলম দেব, এমন বিদ্যা দেব, তুমি সারা বিশ্বের সমস্ত মানুষদের ভাষা বুঝবে। শুধু মানুষের ভাষা নয়, সারা বিশ্বে যত জীবজন্তু পোকামাকড় আছে সকলের ভাষা বোঝার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। এর নামল মানে হলো পিপলে, পিপড়ে, পিপিলিকা। হে তরুণ যুবকেরা, এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন, যখন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের নিয়ে আসছেন, বাবা ভাই আমার, তাখতের উপর বসে বসে যখন সৈন্যদের নিয়ে আসছেন, এমন সময় পিপিলিকার সর্দার তার দলের মানুষদের বলছেন, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকার দলেরা শুনে রেখে দাও, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। হে পিপিলিকার দল, ওয়াজুনুদুহুম, তার সৈন্যরা, সুলাইমান নবী এবং তার সৈন্যরা প্রত্যেকই আসছে, তোমরা তোমাদের বাসাতে গর্তেতে প্রবেশ করো, উদখুলু, তোমরা প্রবেশ করে নাও, ঢুকে যাও, তোমরা তোমাদের বাসাতে ঢুকে যাও। সুলাইমান নবী এবং তার সৈন্যরা সবাই আসছে, দেখবে তাড়াতাড়ি তারা এসে তোমাদের উপর অবতীর্ণ হবে, তোমাদের পদদলিত করে ফেলতে পারে। এই ভয়েতে ভাই আমার পিপিলিকার সর্দার তার সৈন্যদের, তার সঙ্গী সাথী, তার দলের মান, তার দলের পিঁপড়েদের, অন্যান্য সমস্ত পিঁপড়েদের বাসার ভিতর ঢোকার নির্দেশ দিচ্ছেন। এই আওয়াজটা, এই কথাটা আমার আল্লাহ হযরতের নবী সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। সুলাইমান নবী পিপিলিকার সর্দারের ভাষাটা বুঝতে পারলেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, শোনো, তোমাকে আমি এমন বাদশাহী দেব, শুধু মানুষের উপর বাদশাহী নয়, তুমি জিনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, সমস্ত জীবকুলের উপর তোমার বাদশাহী চলবে, হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে, তোমাকে আমি এমন বাদশাহী দেব। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী একমাত্র নবী যে নবী আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন। হযরতে সুলাইমান নবী একটা সিংহাসন ছিল, উড়ন্ত সিংহাসন, যে সিংহাসনে উড়ে উড়ে তিনি সারা পৃথিবীকে শাসন করতেন, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই উড়ন্ত সিংহাসন বা আমার সাবার রানী বিলকিসের বড় পছন্দ হলো। সাবার রানী বিলকিস তার বড় পছন্দ হয়েছে। সে সুলাইমান নবীকে বলল, হুজুর, বাদশা জাহাপনা, আপনার ওই সিংহাসনে যদি একটু অনুমতি দিতেন, আমি একটু সারা বিশ্বটা ঘুরে দেখতাম, একটু ঘুরে সারা বিশ্বটা দেখতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সাবার রানী বললেন, বিলকিস বললেন, হুজুর, বাদশা জাহাপনা, একটু যদি সুযোগ দিতেন, তাহলে আমি আপনার সিংহাসনে একটু উঠে একটু সারা বিশ্বটা আকাশে ঘুরে ঘুরে দেখতাম, বাতাসের সঙ্গে ঘুরে ঘুরে গিয়ে ঘুরে দেখে আসতাম। একটু যদি আমাকে সুযোগ দিতেন, যদি কোনো বাধা বিপত্তি না থাকে, যদি আল্লাহর কোনো নির্দেশনা মানা যদি না থাকে, তাহলে একটু যদি আপনি আপনার সিংহাসনে ঘুরে বেড়ানোর সুযোগ দিতেন,
হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ঠিক আছে হে সাবার রানী বিলকিস, আপনাকে আমি সারা বিশ্ব একবার ঘুরিয়ে দেখাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় ওই সিংহাসনে করে ভাই আমার ঘুরতে শুরু করলেন। বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছেন, উড়ে উড়ে ঘুরতে 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 সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ। সাত সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দ্বীপ। এই সুন্দর মনোরম দ্বীপেতে গিয়ে তারা অবস্থান করলেন। সেখানে নামলেন সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে সেখানে নামলেন। বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেখানে নেমেছেন, সাবার রানী ভাই আমার বিলকিস সেখানে নেমেছে। হে তরুণ যুবকেরা, সেই দ্বীপটা ছিল বড় মনোরম দ্বীপ। সেখানে ছিল বাগান, সেখানে ছিল ভাই আমার গাছপালা জঙ্গল, সেখানে ছিল ঝর্ণা, সেখানে ছিল নদী, বহমান নদী। সেখানের পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। হযরতে সুলাইমান নবী তাকিয়ে দেখেন, সেই বাবা দ্বীপের মাঝখানে এক ধারেতে কিছু ডানাওয়ালা ঘোড়া তিনি দেখতে পেলেন, যেগুলোকে লোকে পঙ্খিরাজ ঘোড়া বলে। পঙ্খিরাজ ঘোড়া সুলাইমান নবীর বলে না, যদিও ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পঙ্খিরাজ ঘোড়া কথাটা পাবেন না, বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া। দ্রুতগামী ঘোড়া যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, জিয়াদ, আল জিয়াদ কথাটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সূরা সুয়াদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়ার কথা সুলাইমান নবীর আল্লাহ উল্লেখ করেছে। তবে ডাইরেক্ট কোথাও পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়া কথাটা কোরআন হাদিসে তেমন পাওয়া যায় না। তবে কয়েকটা হাদিসের একটু ব্যাখ্যায় গেলে হয়তো সেরকম টাচ পাওয়া যায়। এগুলো আসমানি অন্যান্য কিতাব থেকে, রেফারেন্স থেকে পাওয়া যায় যে পঙ্খিরাজ ঘোড়ার কথাটা, যেটাকে বলা হয় ডানাওয়ালা ঘোড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অন্যান্য ধর্মগ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে বাবা। বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন রিলিজিয়াসের মধ্যে তাদের ধর্মশাস্ত্রে কথাটা এসেছে। বন্ধুরা আমার, এই ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়ার কথা বা আমার উড়ন্ত ঘোড়ার কথা এসেছে বাবা, যে ঘোড়া আকাশে উড়ে উড়ে বেড়ায় এবং খুব দ্রুতগামী, চোখের পালকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে দেখলেন, বড় ভালো লাগলো, বড় পছন্দ হলো। ভাই আমার সাবার রানী বিলকিস তিনিও দেখলেন, বড় পছন্দ হলো। কিন্তু তার বাবা সৈন্যদের বললেন, দেখো তো ঘোড়াগুলোকে ধরা যায় কিনা। কিন্তু চোখের নিমিষে ঘোড়াগুলো কোথায় উড়ে চলে গেল, আর ধরতে পাওয়া গেল না। হে জওয়ান যুবকেরা, হযরতে সুলাইমান নবী ভাই আমার তার উড়ন্ত সিংহাসন নিয়ে তিনি চলে এলেন। ভাই আমার নিজের রাজ্যে সিংহাসনে বসে আছেন। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন, তার গোলাম জিনেদেরকে হাজির হতে বললেন। সমস্ত আমার গোলাম জিনেরা হাজির হয়ে যাও বাবা। ভাই আমার দোস্ত আমার, হযরতে সুলাইমান নবীর নির্দেশ পেয়ে সমস্ত গোলাম জিনেরা হাজির হয়ে যায়। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, জানেন তো আংটি। এই আংটি আল্লাহ কুদরতি আংটি দিয়েছিলেন। এই আংটির ওসিলায় আল্লাহ এমন করেছিলেন সবকিছু সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে থাকে। এই আংটির ঘটনা আমি এর আগে বলেছি, আজ বলবো না। আজকে ঘটনা বলতে চাইনি, কিন্তু এটা একটা মাধ্যম এসে গেছে তাই বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, গোলাম জিনেদেরকে বললেন, হে গোলাম জিনেরা, যাও যাও, ওই পঙ্খিরাজ ঘোড়া, ডানাওয়ালা উড়ন্ত ঘোড়া আমার চাই। সুলাইমান নবীর আন্ডারে জিনেরা থাকতো, জিন, জিনেদের উপর তিনি রাজত্ব করতেন। গোলাম বানিয়ে রেখেছিলেন জিনেদেরকে। জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, প্লাস্টাইনের মসজিদ, যে মসজিদ এখন ইয়াহুদ
ইয়াহুদরা দখল করে রেখেছে। ইমানদারেরা নামাজ পড়তে গেলে গুলি করে, বোমা মারে, লাঠি মারে, পেটায়। দেখেছেন না? পৃথিবীর বুকে তিনটা মসজিদ আছে, তিনটে মসজিদ, যে মসজিদে ভ্রমণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। একটা হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেটা হলো কাবা শরীফ। কাবা, যেখানে কাবা শরীফের চত্বরে কোন ইমানদার যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আরে জোরে হবে না? 2 নাম্বার হলো মসজিদে নববী শরীফ, আমার নবী পাকের হাতে তৈরি করা মসজিদ। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। আগে নামাজ ওই দিকেই পড়তেন আমার নবী, বুঝতে পারছেন? পরবর্তীকালে আমার নবীকে আল্লাহ নির্দেশ করলেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে। সেই বাইতুল মুকাদ্দাসে যদি কোন বান্দা 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? সেই বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। জেনেদেরকে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, জেনেদেরকে গোলাম বানিয়ে রেখেছিলেন। কারণ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, জিন ভাই আমার, জিন থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু সবার উপর রাজত্ব করতেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় গোলাম জিনগুলো বলল, হুজুর সমুদ্রে আমরা যেতে পারবো না, কারণ সমুদ্রের দায়িত্বে সেখানকার জেনেদের সরদার আছে, সমুদ্রে আমাদের যাওয়া যাবে না, আমাদের গণ্ডির বাইরে ওটা, আমাদের ক্ষমতা ওখানে চলবে না, ওখানে অন্য জেনেরা রাজত্ব করে, যদি আমরা সেখানে গিয়ে আমাদের কর্তৃত্ব ফলায় তাহলে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তারা কে সেখানে আছে? বলে যে সরদার আছে সে আপনার ভয়ে, আপনি তাকে ভয় পাইয়েছেন, আপনি তাকে ধরতে চেয়েছেন, সেই ভয়েতে সে সমুদ্রের তলায় গভীরে কোন এক জায়গায় লুকিয়ে আছে, সেই সরদারও সেখানে নাই আর তার দলবলও সেখানে নাই। কি হবে? যে কোনো ভাবে আমার ওই ডানাওয়ালা উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো আমার চাই, পছন্দ হয়েছে, কি করা যাবে? বলে হুজুর তাহলে দেখছি চেষ্টা করে ওই জেনেদেরকে ফিট করে, ওরাই পারবে ধরে আনলে আনতে, ওদেরকে ফিট করতে হবে, কিভাবে করা যায়, যেভাবে হোক করো। হে তরুণ যুবকেরা, গোলাম জিনগুলো সব সমুদ্রের কিনারায় চলে গেল। তাদের মধ্যে একটা বদমাইশ গোলাম জিন, বদমাইশ, একটু বদমাইশ টাইপের, সে বলল, হে জেনেদের সরদার, হে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমরাও সব জেনেরা এখানে এসেছি, ভয় নাই, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, যার ভয়ে তুমি লুকিয়ে আছো সেই বাদশা তিনি মারা গেছেন, আর তোমাদের কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই, এসো ভাই একসঙ্গে মিলেমিশে চলি, কোনো চিন্তা নাই, বেরিয়ে এসো, যে বাদশার ভয়ে তুমি লুকিয়ে আছো সেই বাদশা আর দুনিয়াতে নাই, এসো এসো এসো, বেরিয়ে এসো, একসঙ্গে মিলেমিশে চলি। হে তরুণ যুবকেরা, এরকম ভাবে যখন আওয়াজ দিয়েছে একটা গোলাম জিন, সেই সময় জেনেদের বাদশা, সেখানকার বাদশা আনন্দ করতে করতে, হাসতে হাসতে তার সঙ্গীদেরকে নিয়ে গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছে।
এমন সময় গোলাম জিনগুলো সংখ্যায় বেশি ছিল, তারা তাদেরকে ভালো করে বন্দী করে ভাই আমার তাদের মধ্যে থেকে ওই বাদশাকে ধরে নিয়েছে সুলাইমান নবীর কাছে হাজির করে দিয়েছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বন্দী জিনকে বললেন, বাদশা ভাই আমার সরদার জিনকে বললেন, হে সরদার তোমাকে একটা কাজ করতে হবে। সে সরদার জিন ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপছে, যার ভয়েতে আমি লুকিয়েছিলাম তার সামনে হাজির। এখনই আমাকে ফাঁসি দিতে পারে, এখনই আমাকে হত্যা করতে পারে, এখনই আমাকে পুড়িয়ে দিতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, যা বলেন তাই হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই সরদার জিন বলল, হুজুর আপনি কি আমাকে ক্ষমা করেছেন? বলে তোমাকে ক্ষমা করিনি বাবা, কিন্তু ক্ষমা করে দেব, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একদল ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া, উড়ন্ত ঘোড়া আমি দেখেছিলাম, সুন্দর সুন্দর ঘোড়া দেখেছিলাম। ওই ঘোড়াগুলোকে ধরে আনতে যদি পারো আমি তোমাকে ক্ষমা করে দেব। ঘোড়াগুলো আমার লাগবে। বললে হুজুর চিন্তা করবেন না, খুব দ্রুতগামী ঘোড়া তো, তবে আশা করছি আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ বলে চলে গেল। এবং সুলাইমান নবীর বশ্যতা স্বীকার করলো, তওবা করলো। সুলাইমান নবীর কাছে তারা সব ঈমান এনে নিল জিনগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত সুলাইমান নবীর কাছ থেকে জিনগুলো চলে গেল সাত সমুদ্রের মাঝখানে সেই সুন্দর দ্বীপ, সেই দ্বীপের আশপাশে তারা খোঁজাখুঁজি শুরু করলো। দেখতে পেল একদল ঘোড়া, সেই ঘোড়াগুলো যারা উড়ন্ত ঘোড়া, তারা সেখানে পানি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই জিনগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে তাদেরকে প্রত্যেককে বন্দী করে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করে দিল। সুলাইমান নবী তার থেকে রানী বিলকিস আবেদন করলো, সাবার রানী বিলকিস, হুজুর বাদশা জাহাপনা যদি আমাকে একটা ওই রকম ঘোড়া দিতেন বড় খুশি হতাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে একটা ঘোড়া উপহার দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়াগুলোকে নিয়ে আলাদা একটা বাহিনী করে দিলেন। সুলাইমান নবীর আলাদা আলাদা বাহিনী ছিল, মানুষের বাহিনী, হাতির বাহিনী, জীবজন্তুর বাহিনী, ভাই আমার জেনেদের বাহিনী। এই ঘোড়াদের আলাদা একটা ডিপার্টমেন্ট করে দিলেন, ঘোড়াদের বাহিনী। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই দ্রুতগামী ঘোড়াগুলোকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বড় ভালোবাসতেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়াদের কথা উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার হলো 31। আমার আল্লাহ বলছেন, ইজ উরিজা আলাইহিম বিল আশিয়ে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্মরণ করো, উপস্থিত করা হলো তাদের সামনে সন্ধ্যার সময়। কি উপস্থিত করা হলো ভাই আমার? আস-সাফিনাতুল জিয়াদ, মানে দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়াগুলো তার সামনে উপস্থিত করা হলো। সেই সময় কি হলো ভাই আমার? 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বা। হে তরুণ যুবকেরা, সে সময় সে বলল, নিশ্চয় আমি ভালোবেসেছি, অধিক ভালোবেসেছি। কাকে? আল খায়রে, এই সম্পদকে, আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো
আমার রবের এমন কি যখন অদৃশ্য হয়ে গেল বিল হিজাব চোখের আড়ালে চলে গেল অর্থাৎ ভাই আমার যখন সে হযরতে সুলাইমান নবী তখন ওই ঘোড়াগুলোকে ভীষণ ভালোবাসছিল ভালোবাসতে বাসতে সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যা হওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হলেন আমার আল্লাহ নারাজ হওয়াতে ওই ঘোড়াগুলো চোখের আড়ালে চলে গেল মানে চোখের নিমিষে ওই ঘোড়াগুলো গায়েব হয়ে গেল সুলাইমান নবীর চোখের আড়াল কোনো জীবজন্তু হতে পারে না বিনা অনুমতিতে কিন্তু এক্ষেত্রে ভাই আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেল আসরের নামাজটা কাজা হয়ে গেল আমার আল্লাহ নারাজ হয়ে গেল যে সম্পদের জন্য আসরের নামাজ কাজা হলো সেই সম্পদটা সুলাইমান নবীর চোখের থেকে আড়াল হয়ে গেল আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন দেখেছেন আসরের নামাজটা কাজা করার জন্য ওই দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের কাছ থেকে চলে গেল যাদের ক্ষমতা ছিল না সুলাইমান নবীর অনুমতি ছাড়া এক পা নড়া সুলাইমান নবী অবাক হয়ে গেলেন আল্লাহ বুঝিয়ে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন এসে বলেন ও নবী সুলাইমান আপনি দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহর ইবাদত ভুলে গেছেন মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন আমি এই ঘটনাটা কেন বলছি বুঝতে পারছেন কেন বলছি বুঝতে পারছেন আমরা দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার জমি দুনিয়ার টাকা বউ বিবি বাচ্চা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের মাল তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তান সম্পত্তি তোমাদের জান তোমাদের মাল ভাই আমার সব কিছু মাঝে মাঝে নোকসান দিয়ে তোমাদের পরীক্ষা করি আমি দেখতে চাই কে বেশি সবরওয়ালা কে তাদের মধ্যে ধৈর্যশীল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ারা আমার আল্লাহ আপনার আমার সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে বিবি বাচ্চা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা নেন আর আমরা নোকসান করেন সম্পদের নোকসান হয় ক্ষতি দেন দিয়ে আমার আল্লাহ দেখেন আমার বান্দা সবর করছে কিনা আমার বান্দা ধৈর্যশীল হচ্ছে কিনা আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা হে তরুণ যুবকেরা আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বলেন তোমরা তোমাদের মালমাতা সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমরা তোমাদের স্ত্রী বাচ্চা মালমাতা পেয়ে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না বুঝতে পারছেন আল্লাহর ইবাদত ভুলে গেলে আল্লাহ নারাজ হয়ে যায় সুলাইমান নবীর কাছ থেকে ওই ঘোড়াগুলো হারিয়ে গেল সুলাইমান নবী কান্না শুরু করলেন ক্ষমা চাইতে লাগলেন মাফি চাইতে লাগলেন দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর কাছে সিজদায় পড়ে রইলেন আমার আল্লাহর দয়া হলো মায়া হলো আমার আল্লাহ সুলাইমান নবীকে বললেন হে নবী সুলাইমান আমি তোমার তওবাকে কবুল করে নিয়েছি মাথা তোলো দেখো ওই উড়ন্ত ঘোড়াগুলো ওই ডানাওয়ালা ঘোড়াগুলো আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছি জোরে হবে না সুলাইমান নবী মাথা তুললেন আল্লাহর কাছে শুকরিয়া হাম প্রশংসা করলেন কিন্তু চিন্তা করলেন যে ঘোড়ার জন্য যে উড়ন্ত পাখির জন্য ঘোড়ার জন্য আমি আল্লাহর হুকুম ভুলে গেছি নামাজ ভুলে গেছিলাম তাদের ভালোবাসতে গিয়ে আদর করতে গিয়ে আমি সেই ঘোড়া রাখবো না তিনি কি করলেন ওই ঘোড়াগুলোকে সাদকা করে দিলেন ওই ঘোড়াগুলোকে ভাই আমার সাদাকা করে দিলেন এবং কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন ডানা আর রাখলেন না সেই থেকে ডানাওয়ালা ঘোড়ার আর জন্ম হয় না কথিত আছে সেই ডানাওয়ালা ঘোড়া স্টপ হয়ে গেল আর পৃথিবীতে ডানাওয়ালা ঘোড়া তৈরি হয় না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমি এই কথাটা কেন বললাম আপনি নামাজ ছাড়বেন না
হে মুসলমান, নামাজের সময় হলেই নামাজে যাবেন, নামাজ ছেড়ে দেবেন না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে মসজিদে, সঙ্গে সঙ্গে আপনি রেডি থাকবেন। দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনি জামাতে গিয়ে নামাজটা পড়বেন। আমার আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে জামাতে নামাজ পড়ো। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা